বড় আকারে জ্বালানি তেলের দাম কমাতে যাচ্ছে সরকার। পেট্রোল অকটেনের লিটারে কমছে ৬ টাকা আর ডিজেলে ১ টাকা ২৫ পয়সা কমছে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান। শনিবার সকালে খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শনীকে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা এবং ৬ টাকা কমিয়ে অকটেন ১২৫ টাকা আর পেট্রোল ১২১ টাকা নির্ধারণ করেছে সরকার। শনিবার রাত ১২টার পরে নতুন দাম কার্যকর হবে বলে জানান তিনি। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটার কমাচ্ছে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছে। তা আপনার বলতে পারেন যে অকটেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এই যে প্রায় ৬ টাকা কম, এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম। তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়, কিন্তু ওখানে ওই ১ টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে। তো আমরা আরো চেষ্টা করবো ভবিষ্যতে, আমরা যদি যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো, একটা কন্ট্রাক্ট আছে। দর্শক, যেমনটা জেনেছেন, জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। আজ মধ্যরাত থেকে তা কার্যকর হবে। এ বিষয়ে আরো খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী মুজুল হক রুমেন। রুবেন, জ্বালানি তেলের দাম কমার বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, সেই বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তুই কই গেলি? জ্বালানি তেলের দাম কমেছে, তবে একটু আগে উপদেষ্টার বক্তব্য যেটি শুনলাম সেটি ঠিক একই বিষয়। সেটি হচ্ছে আপনার সাধারণ মানুষের ক্ষেত্রে, বিশেষ করে পণ্য পরিবহন এবং গণপরিবহনের ক্ষেত্রে কিন্তু আসলে মূলত ডিজেল বেশি ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে ডিজেলের দাম যেহেতু ১ টাকা ২৫ পয়সা কমেছে এবং পেট্রোল এবং অকটেনের দাম কমেছে ৬ টাকা, এই বিষয়টি নিয়ে আসলে তারা বলছে যে ১ টাকা, বিশেষ করে আপনার ট্রাক পরিবহন, যেসব ট্রাকে মালামাল করে তাদের সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে খুব কম পরিমাণ কমানোর কারণে আসলে ভাড়ার উপরে বড় ধরনের কোনো প্রভাব পড়বে না। যেহেতু এর আগে দাম যখন বাড়ানো হয়েছে, বিভিন্ন সময় বেড়েছে, সেটি কিন্তু আসলে বড় পরিমাণ দাম বেড়েছে, সেই ক্ষেত্রে ১ টাকা ২৫ পয়সায় বড় ধরনের প্রভাব পড়বে না। তবে মূলত বিষয়টা হচ্ছে বিশ্ববাজারে যেহেতু ডিজেলের দাম বেশি এবং অকটেন পেট্রোলের দাম কম, এইটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের গ্যাস ফিল্ডগুলো থেকে যে পরিমাণ তেল আসে, সেটি আমাদের চাহিদা, পেট্রোল এবং অকটেনের চাহিদা আসলে প্রায় পুরোটাই পূরণ হয়ে যায়। সামান্য কিছু পরিমাণ তেল হয়তো আনা লাগে, কিন্তু ডিজেল একটি বড় পরিমাণ ডিজেল আনা লাগে এবং সেটি সেই দামের সাথে সমন্বয় করতে গিয়েই আসলে পেট্রোল এবং অকটেনের দাম আরও বেশি কমানো সম্ভব, কিন্তু সেটা ডিজেলের দামের সাথে অ্যাডজাস্ট করার জন্যই আসলে এই দাম নির্ধারণ করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনার যারা ডিজেল ব্যবহারকারী, তারা আসলে অতটা খুশি না। তারা দাবি করেন, তারা আশা করেন যে আরো দাম কমা উচিত ছিল, যেহেতু পেট্রোল এবং অকটেনের দামের সাথে তুলনা করে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ মুজুল হক রুবেন। যুক্ত হয়ে আপনি জানাচ্ছিলেন সর্বশেষ খবরাখবর। পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই বিষয়ে সব শেষ খবর নিয়ে সহকর্মী মুজুল হক রুবেন যুক্ত ছিলেন।